হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এমটিসি 01 পেপারে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি বা আইটি। এই পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি আলোচনা করে দেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, 2 মার্কসের জন্য তোমরা কিন্তু বই খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে, না হলে তোমরা 2 মার্কসের প্রশ্ন কিন্তু কমন পাবে না। কারণ 2 মার্কসের প্রশ্ন সাজেশন দেওয়া কখনোই সম্ভব নয়, 2 মার্কসের প্রশ্ন কিন্তু অনেক হয়ে থাকে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব এমডিসি 01 পেপারে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বেসিক্স অফ ইনফরমেশন টেকনোলজি বা আইটি পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, কম্পিউটারের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং কম্পিউটারের ক্ষমতা এবং সীমাবদ্ধতাগুলি লেখো। কম্পিউটারে ব্লক চিত্র ব্যাখ্যা করো। কম্পিউটারের বিবর্তন বর্ণনা করো। কম্পিউটারে শ্রেণীবিভাগ করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বেসিক কম্পিউটার অর্গানাইজেশন থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ইনপুট ও আউটপুট ডিভাইস ব্যাখ্যা করো। বিভিন্ন ধরনের প্রিন্টারের নাম লেখো এবং ব্যাখ্যা করো। স্ক্যানার এবং এর প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে লেখো। টাচ স্ক্রিনের ধারণা ব্যাখ্যা করো। স্ক্যানার এবং ভিশন ইনপুট সিস্টেমের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 সফটওয়্যার। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, সফটওয়্যার কি, এর প্রকারভেদ উল্লেখ করো। সফটওয়্যার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী এবং এদের ব্যবহার লেখো। ইউটিলিটি প্রোগ্রাম কি, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, টিবিএমএস সফটওয়্যার কি, এর ব্যবহার লেখো। বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো এবং তাদের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কিন্তু পড়বে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট 4 থেকে। অপারেটিং সিস্টেম থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, অপারেটিং সিস্টেম কি, এর প্রধান ফাংশনগুলি উল্লেখ করো এবং বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম উদাহরণ সহ ব্যাখ্যা করো। মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টিটাস্কিং এর মধ্যে পার্থক্য লেখো। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে সংক্ষেপে লেখো। ডচ, উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমগুলো তুলনামূলক আলোচনা করো। কম্পিউটার পারফরম্যান্সের ওপর অপারেটিং সিস্টেমের ভূমিকা আলোচনা করো। নেক্সট যে ইউনিটটি রয়েছে ডাটা কমিউনিকেশান, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ডাটা কমিউনিকেশান কি, এর প্রক্রিয়া ব্যাখ্যা করো। ডাটা ট্রান্সমিশনের বিভিন্ন মোডগুলি কী কী, মোডের বৈশিষ্ট্য বা কার্যপ্রণালী ব্যাখ্যা করো। কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন প্রকার কী কী, কম্পিউটার প্রোটোকল সম্পর্কে সংক্ষেপে লেখো। বিভিন্ন নেটওয়ার্ক টোপোলজির প্রকারভেদ চিত্র সহ ব্যাখ্যা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও পরবর্তী ইউনিট বিজনেস ডাটা প্রসেসিং। এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ব্যবসায়িক ডাটা প্রসেসিং কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ফাইলের ধরন ও ফাইল সংগঠনের সংজ্ঞা এবং প্রকারভেদ লেখো। ডাটা স্টোরেজ হায়ারার্কি সম্পর্কে সংক্ষেপে লেখো। ফাইল ইউটিলিটিজ কি, এর ব্যবহার উল্লেখ করো। ডাটা সংগঠিত করার বিভিন্ন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি। ভিডিওটি আজকের এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।